যে সাক্ষ্য রেকর্ড করা হয়েছে সেই রেকর্ডকৃত সাক্ষ্য হতে ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শুনিয়েছেন। সকল সাক্ষীর ইনক্রিমিনেটিং এভিডেন্সের সারমর্ম হল, 1 নম্বর আসামি সোহেল রানা ভিকটিম রামিসা আক্তারকে তার ও তার স্ত্রী 2 নম্বর আসামি স্বপ্না আক্তারের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমে ধর্ষণ করে গলা কেটে হাত আলাদা করে এবং অন্যান্য অঙ্গে ইনজুরি ঘটিয়ে হত্যা করেছেন এবং এই হত্যাকাণ্ডের সময় 2 নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে চাওয়া হয়েছিল তিনি খোলেননি এবং তিনি যে সহায়তা করেছেন এই সহায়তার ফলশ্রুতিতে আসামি জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মোহাম্মদ সোহেল রানা। এই বিষয়টি আদালত সকল সাক্ষীর সাক্ষ্য বিশ্লেষণে পড়ে শুনিয়েছেন এবং বিশেষ করে আরেকটি সাক্ষ্য উল্লেখ করেছেন উনি, সেটা হলো ইংরেজিতে আমাদের যে সংশ্লিষ্ট অটোপসি ডক্টর অর্থাৎ পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ উনি বাংলা পড়িয়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে যে সম্প্রতি জোরপূর্বক ধর্ষণ করার আলামত ভিকটিম রামিসা আক্তারের দেহে পাওয়া গেছে এবং তার মাথা কাটা এবং অন্যান্য ইনজুরির কারণে এবং এই ধর্ষণের কারণে পরবর্তীতে তার মাথা কাটা হলো, সামগ্রিকভাবে তার মৃত্যুর জন্য এটাই কারণ। এইটা বলার পর মাননীয় ট্রাইব্যুনাল এই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো পড়ে শোনানোর পর আসামিদ্বয়ের নিকট আলাদা আলাদাভাবে জানতে চেয়েছেন যে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি। সেই ক্ষেত্রে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। তারপরে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ প্রতি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। আপনারা নিজে শুনেছেন যে প্রথমে 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164 এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এ থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে
বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। এইটা আমাদের কাছে তাই মনে হয়েছে, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। কার নাম কি সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। এই 164-এ যখন ডিটেলস বলবে একটা ব্যক্তি এবং তার ব্যক্তির ঠিকানা সম্পর্কে, তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটা নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এই নামটি বা এই শব্দটি, নামটি বলতে মুদ্রার নাম, অনেক ক্ষেত্রে ব্যক্তির নামও হতে পারে, বাট আমরা এখানে আইনের ভাষায় বলবো একটি শব্দ। সেই শব্দটি যেহেতু 164-এ নাই, সেহেতু এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। হ্যাঁ, এটা মাপ চাওয়ার বিষয়টা অবশ্যই রেকর্ডেড। আপনারা শুনেছেন, যখন তিনি মাপ চেয়েছেন আমি মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম যে যেহেতু আসামি মাপ চেয়েছেন, এই বিষয়টি 342 যে ফর্ম আছে, আসামি পরীক্ষার যে ফর্ম, সেখানে নোট ডাউন করার জন্য, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল সে বিষয়টি নোট ডাউন করেছেন। হ্যাঁ, এটা বলেছি যে আগেই যে অপর আসামি স্বপ্না খাতুন অন্যান্য মামলার প্রসিডিং এবং আসামির মতো যেভাবে নির্দোষ দাবি করেন তিনি সেভাবেই নির্দোষ দাবি করেছেন। আদালতের এখতিয়ার ভুক্ত বিষয় নিয়ে আমি শুধু না, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি মন্তব্য করতে পারে না। আরেকটি শব্দ আপনি আপনার প্রশ্নে বলেছেন, অ্যাজাম্পশন, অর্থাৎ অনুমান কিন্তু করা যায় না। আদালতের এখতিয়ারের বিষয়ে অনুমান করা যায় না। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। আমরা আশা করব আগামীকাল আমাদের যুক্তিতর্ক শেষ করার এবং এই নারী শিশু নির্যাতন দমন আইনের 20-2 ধারা অনুসারে পরবর্তী তারিখ নির্ধারণ করবেন মাননীয় ট্রাইব্যুনাল। আইনে আপনারা খেয়াল করেছেন, আমি একাধিক দিনে এই কথাটা বলেছি, উন্মুক্ত ট্রাইব্যুনালেও বলেছি যে নারী শিশু নির্যাতন দমন আইন যখন আমাদের সর্বোচ্চ ল মেকিং বডি পার্লামেন্ট এনাক্ট করেছিলেন, তখনই কিন্তু 20-2 উপধারা এনাক্ট করেছিলেন। হয়তো এই আইনটির চর্চা আমাদের দেশে কম হয়েছে জন্য এটা আপনাদের কাছে বা মানুষের মাঝে একটু মনে হতে পারে দ্রুত, কিন্তু আসলে তা না। এই আইনটির উদ্দেশ্য ছিল, যখন কোনো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার শুরু হইবে, ওই আইনেই বলা আছে প্রতি কার্যদিবসে একটানা চলিবে, এবং ওই আইনে আরো একটি কথা বলা আছে যে সেশনস মামলার ন্যায় এই মামলা চলিবে। পার্লামেন্টের যেমন সেশনস ডাকা হলে পার্লামেন্টের সেশনস কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এই দায়রা মামলা অথবা নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের মামলা একইভাবে চলার নিয়ম। এ কারণেই দি দেন কনসার্ন যে পার্লামেন্ট 2000 সালে নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, তখনই জ্ঞাতসারেই এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন। আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয়, মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে 2 ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই 2 বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়।